শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায় যে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল দেবী পার্বতীর শরীরকোষ থেকে। শরীরকোষ থেকে উৎপন্না, তাই কৌশিকী তাঁর নাম। অর্থাৎ দেবী পার্বতী ও দেবী কৌশিকী মূলত অভিন্না। শুম্ভ ও নিশুম্ভ অসুরদ্বয়কে বধের জন্য তাঁর আবির্ভাব ঘটেছিল। দেবী কৌশিকীর রূপ কেমন ছিল? শুম্ভ নিশুম্ভের দুই অনুচর চণ্ড ও মুণ্ড হিমালয় শিখরে দেবী কৌশিকীকে দেখে শুম্ভের কাছে ফিরে এসে দেবীর রূপের বর্ণনা করতে গিয়ে বলেছিল, দেবী অতীব সুমনোহরা, অর্থাৎ মনকে হরণ করে এমনই অতি সুন্দর, এবং ভাসয়ন্তী হিমাচলম, অর্থাৎ আপন জ্যোতিতে হিমালয়কে উদ্ভাসিত করে সেই দেবী বিরাজ করছেন। শ্রী শ্রী চণ্ডীর বর্ণনায় দেবী কৌশিকী গৌরবর্ণা অনিন্দ সুন্দরী, কিন্তু পদ্মপুরাণে দেখা যায় দেবী পার্বতীর দেহ থেকে কৃষ্ণবর্ণা যে রাত্রি দেবী উৎপন্ন হয়েছিলেন তিনিই কৌশিকী। এই কৌশিকী দেবীকে ব্রহ্মা বিন্ধ্যাচলে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছিলেন। আবার কালিকা পুরাণে দেখা যায় যে দেবী পার্বতীর দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করে কালিকা রূপ পরিগ্রহ করেছিলেন, তিনিই কালরাত্রি। শ্রী শ্রী চণ্ডী থেকে আমরা আরও জানতে পারি যে দেবী কৌশিকী অম্বিকা রূপে হিমালয়ে অবস্থান করছিলেন এবং তাঁর কোপ বা ক্রোধ হতে তাঁর ভ্রুকুটি কুটির ললাট ফলক থেকে অসি পাশধারিণী দেবী কালিকার সৃষ্টি হয়েছিল। দেবী কালিকা যুদ্ধে চণ্ড ও মুণ্ড অসুরদ্বয়কে নিহত করেন এবং তাদের ছিন্নশির নিয়ে এসে অম্বিকা বা চণ্ডিকা রূপী দেবী কৌশিকীকে উপহার দিয়েছিলেন। প্রবাদ বাক্য আছে, দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে জগৎ সৃষ্টি করেছিলেন। এই দিনে তারা মায়ের ভক্তেরা মায়ের পূজা, যজ্ঞ ও দ্বারকা নদীতে স্নান করেন। এই স্নানে কুম্ভ স্নানের ফললাভ হয় এবং সমস্ত পাপের ক্ষয় হয়ে জীব মুক্তি লাভ করে বলে মনে করা হয়। এছাড়া তন্ত্রমতের সাধনা ও মন্ত্রের পুরস্চরণ কার্যেও এই তিথি অতীব ফলপ্রদ হয়। এই তিথিতে শিবাবতার শ্রী শ্রী বামদেব বাবা সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচার আছে। এই প্রচার কতটা সত্য, আসুন সেটা আমরা জানার চেষ্টা করি। শ্রী শ্রী বামদেব বাবার সিদ্ধিলাভ প্রসঙ্গে লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তাঁর লেখা মহাপীঠ তারাপীঠ গ্রন্থে লিখেছেন যে বামদেবের সিদ্ধিলাভের দিন ও তিথি সম্পর্কে দুটি মত আছে। প্রথম মত হল কার্তিক মাসে কালী পুজোর চতুর্দশীর মহানিশায় বামদেব সিদ্ধিলাভ করেন। দ্বিতীয় মত হল শিব চতুর্দশীর অর্থাৎ শিবরাত্রির মহানিশায় বামদেব সিদ্ধিলাভ করেন। লক্ষণীয় বিষয়টি হল দুটি মতেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির মহানিশাকে শ্রী শ্রী বামদেবের সিদ্ধিলাভের দিন বলে চিহ্নিত করা হয়েছে। এখন কৃষ্ণা চতুর্দশীর মহানিশা বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে বিপুল কুমার গঙ্গোপাধ্যায় বলেছেন, কৃষ্ণপক্ষের চতুর্দশী যুক্ত অমাবস্যার রাত্রিকে মহানিশা বলা হয়। তবে বামদেব বাবা কবে সিদ্ধিলাভ করেছিলেন সেই তথ্য বামদেবের একনিষ্ঠ সেবক ভক্ত ও কৃপাধন্য নগেন বাগচি মহাশয়ের কাছেও অজানা ছিল। বামদেবের সিদ্ধিলাভের বিষয়টি ছিল গুরুমুখী ও গুপ্ত। বামদেব স্বয়ং এই বিষয়ে কাউকে কিছু বলতেন না। তবে বামদেবের শিক্ষাগুরু মোক্ষদানন্দ এই প্রসঙ্গে যতীন পাণ্ডাকে কিছু বলেছিলেন। যতীন পাণ্ডা বলতেন, বামদেব ভূত চতুর্দশী অর্থাৎ কার্তিক মাসের কালী পুজোর আগের দিন চতুর্দশী তিথিতে মাতৃদর্শন তথা সিদ্ধিলাভ করেছিলেন। এই তথ্য জানা গেল বামদেবের মন্ত্রশিষ্য ও শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়ের পৌত্র ও নগেন বাগচি মহাশয়ের স্নেহধন্য শ্রী সমরেশ গঙ্গোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। অতএব বামদেব বাবা ভাদ্র মাসের কৌশী বা কৌশিকী অমাবস্যাতে সিদ্ধিলাভ করেছিলেন এমন কোনো প্রামাণ্য তথ্যের সন্ধান পাওয়া যায় না। ইংরেজি 1995 সালে তারাপীঠে ভাদ্র মাসের অমাবস্যাতে খুব ভিড় হয়। তারপর থেকে এই অমাবস্যাকে বামদেবের সিদ্ধিলাভের দিন বলে প্রচার করা হতে থাকে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। তারা মা ও বামদেব বাবা আপনাদের সবার মঙ্গল করুন।